বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। না, এখনো বৃষ্টি আসেনি, আমি তার আগেই বৃষ্টির ফিল নিতে শুরু করে দিয়েছি। কারণ পুরোপুরি যখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে তখন তো আমি ছাদে এসে এত সুন্দর ফিলটা নিতে পারবো না। এখনো ব্রেকফাস্ট বানাইনি, সোমনাথ গেছে হচ্ছে বাথরুমে স্নান করতে। ও তো জানে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, স্নান টান করে এসেই বলবে দাও খেতে দাও। এবার ও তো জানে না যে আমি ছাদে এসে হাওয়া আকাশ বাতাস এগুলো সব ফিল নিচ্ছি ওর খাবার না বানিয়ে। যাই হোক, ঘরে রয়েছে ব্রাউন ব্রেড, তো সেই ব্রাউন ব্রেডটাই আজকে ওকে ব্রেকফাস্টে দেওয়ার ইচ্ছা আছে। তার জন্য একটুখানি ছাদে এসে এই ফিলটা নিচ্ছি। কারণ এই সময়, এই যে এখন বাজে হচ্ছে কটা, 10:30, এই সকাল 10:30টার সময় ছাদে আসার কথা তো স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। কারণ এই সময় ছাদে আসা মানে পায়ের তলা পুড়ে পুরো কালো হয়ে যাওয়া, চোখে মুখে একেবারে পুরো চোখ মুখ উল্টে যাওয়ার মতো অবস্থা। তাই সন্ধ্যের আগে ছাদে আসার কথা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু এরকম আহা হা হা, আকাশটা এত সুন্দর কেন, হাওয়াটা এত মিষ্টি কেন। চলো আর একটু বৃষ্টি একটুখানি আসবো, যদি আসে আমি ভিজবো আজকে। রান্না বান্না সব থাক, কাউকে কিছু খেতে হবে না, সব না খেয়ে থাক। কিন্তু ভিজলে পরে তো আমার চুল খুলতে হবে। আমি যে কালকে ওকে বললাম যে আমি 2-3 দিন চুল খুলবো না, এত সুন্দর করে আমাকে সাগর বেনুনি করে দিয়েছে। এই আমার ব্যাকগ্রাউন্ডটাও তো সেই লাগছে। এই হচ্ছে সোমনাথ আর মেয়ের ব্রেকফাস্ট। এটা হচ্ছে মেয়ের আর এটা হচ্ছে সোমনাথের। সব খাই না, না খেয়ে থাকবো। কিংবা এখন রান্না করতে যাচ্ছি ও বাড়িতে, মায়ের হাতে একটু চা বিস্কুট খেয়ে নেবো, ব্যাস ওটাই আমার ব্রেকফাস্ট। পাউরুটি ফল ছাতু খাবো না। এই দেখো কি করছো মা? হ্যাঁ, কি করছো? ডাটা কাটছি। কোথাকার ডাটা? বগুলার। বগুলার না, বেথুয়ার। বেথুয়ার। হ্যাঁ, কালকে যে পাঠিয়ে দিয়েছে বৌদি, সেই ডাটা লাউ, সেই ডাটাটা আজকে করছি। নাচনে ডাটা খেতে বিশাল টেস্ট হবে বলেই দিয়েছিল কালকে। সকালবেলা লিকার চা খেয়েছি, পুষায় না। দুধ চা, চা মানেই দুধ চা। তিনটি খাওয়া তো পুরোপুরি ছেড়ে দিয়েছি, ওটা সোমনাথকে শুধু করে দিই। এত বাজে লাগে, আমি খেতে পারি না গো। তার থেকে লিকার চাটাও খেতে পারি। তো সবার আগে বসিয়েছি এই যে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি। 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে ডাটার তরকারি। ঠিক আছে, ডাটাগুলো খুব টেস্ট হবে একদম। মা বিশাল খুশি সবজিতে। আর হচ্ছে আর কি রান্না হবে এখনো জানি না আমি। মা এখানে আর কি কাটবে এখনো বুঝতে পারছি না। একটা এটা আগে হোক, তারপরে ততক্ষণ আরেকটা কাটা হয়ে যাবে, দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো ডাটা আর ঝিঙের তরকারিটা নেমে গেছে। আর এখন করছি হচ্ছে থোর ভাজা, কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ দিয়ে থোর ভাজা। 4 পদে রান্না কমপ্লিট। এই যে এটা হলো, এটা করলাম হচ্ছে ওই চাল কুমড়োর ছেচকি, কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ, আর কিছু নেই। এটাও তো দেখিয়েছি, এটাও কাঁচা লঙ্কা কালো জিরে নুন হলুদ। আজকে সব রান্নাই তাই, কোনো রান্নাতেই আদা টমেটো নেই, পেঁয়াজ রসুন নেই, জিরে গুঁড়ো নেই, সব হালকা পাতলা অসুস্থ মানুষদের রান্না। হ্যাঁ, এখানে একটা লাস্ট পদ হচ্ছে, এটাও কাঁচা লঙ্কা নুন হলুদ, এর মধ্যে কোনো আদা টমেটো জিরে গুঁড়ো কিছু নেই, কাঁচা লঙ্কা নুন হলুদ, পেঁপে ফুলকপি সোয়াবিন। ঠিক আছে, বুঝতেই পারছো আজকে সবাই এই খাবার খেয়ে পেটটাকে একটু সবাই সুস্থ করব।
হালকা পাতলা অসুস্থ মানুষের রান্না। এই সোয়াবিনের তরকারিটা আমি খুব ভালোবাসি। সে কষা কষা করো আর টেলটেলানি করো। তরকারিটা বসিয়ে একটুখানি ও বাড়িতে গেছিলাম, সব কে কী করছে দেখতে। মেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেনি, কমপ্লিট না করেই শুয়ে রয়েছে। কাজের দিদি এসছে কাজ করতে, বাসন মাজছে, কাপড় কাচছে, ঘর মুছছে। আমি গিয়ে বিছানাটা তুলে ঘরটা একটু গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই 1 মাস মতো ভালো ছিল, এখন দেখি আবার সেই ল্যাপটপ খুলে ট্রেডিংয়ের ভূত মাথায় ঢুকেছে, আবার ট্রেডিং করছে বসে বসে। আমি কিছু বলিনি, দেখলাম, দেখে চলে আসলাম। আর এদিকে তরকারিটা আমার হয়ে গেছে, এটা নামাতে হবে। পেঁপেগুলোও গলে গেছে, এই যে খুব সুন্দরভাবে গলেছে পেঁপেগুলো, অনেক সময় ভালো গলে না। চলো নামিয়ে ফেলি। এই হচ্ছে বিছানার কন্ডিশন, বিছানাটা তুলতে হবে। আর এই যে এইদিকে এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, তাহলে পরে ঘরটা গোছানো হয়ে যাবে। গুছিয়ে নিয়েছি। এই জলের বোতলগুলো সব ভরলাম, সব খালি হয়ে গেছিল। এগুলো সব ফ্রিজে রাখবো, তারপর একটা একটা করে বের করে করে খাওয়া হবে আর কি। আর এই যেগুলো সব সোমনাথের বার্থডেতে বের করা হয়েছিল, এগুলো দিদি মেজে দিয়ে গেল। এখন এগুলো সব চলে যাবে শোকেসে, তাহলেই রান্নাঘরটা, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ব্যাস, রান্নাঘর তো গোছানোই। চলো। এই যে কেন পড়ে যায় সারাদিন ধরে। স্নান কমপ্লিট, এখন টাইম হচ্ছে 2:30 বাজে। খেতে যাবো ও বাড়িতে, আর খেয়েটে এসে তারপরে একটুখানি শুয়ে পড়বো। একটুখানি ঘুম আসলে ঘুমাবো, ঘুম না আসলে পরে ফোন ঘাঁটবো। সব কাজই হয়ে গেছে, শুধু জামা কাপড়টার ভাঁজ করা হয়নি। আরও জামা কাপড় নিয়ে আসা হলো ছাদ থেকে, তো একদম উঁচু হয়ে গেছে। এখন এগুলো ভাঁজ করতে গেলে সময় লাগবে। ও বাড়িতে মাও বসে আছে, খাবে, আমি না গেলে তো খাবে না। তো খেয়ে এসে আর ইচ্ছেও করবে না, মানে এগুলো ভাঁজ করতে করতে সন্ধ্যাবেলা করে ভাঁজ করবো। তো চলো বন্ধুরা, আসছি পরে। দুজনের জন্য ফল কেটে নিয়ে আসলাম খাওয়ার পর। এটা হচ্ছে সোমনাথের, আর এটা হচ্ছে আমার মেয়ের। একবার শুয়ে পড়লে পরে তারপরে যখন আধা ঘন্টা পরে বলে না যে ওঠো ফল কাটো, আমার আর উঠতে ইচ্ছে করে না। একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না, ওরা যেন শুয়েই থাকি, শরীর পুরো ছেড়ে দেয়। এখন ফেসবুকে ভিডিও আপলোড করব, তারপরে কালকে তোমাদের কাছে ভিডিও, মানে আজকে সকালে যে সকাল 9টার সময় ভিডিও ছেড়েছি, কালকে 2টো ক্লিপ বাদ চলে গেছে এডিট করার সময়। ওইটা ভাবছি একটু পরে আলাদা করে ছেড়ে দেবো, আর কি করবো। এইগুলোই করি, আর ফোন ঘাঁটি। ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, সন্ধ্যাবেলা দেখ। ঘুম থেকে উঠে আমার মুখের অবস্থা দেখো, এরকম ফুলে গেছে। সারাটা দুপুর ধরে তো ঘুম আসে না, এপাশ ওপাশ করি আর ফোন ঘাঁটি। তারপর যখন বিকেল থেকে সন্ধ্যে হবু ভাব, তখন গিয়ে আমার ঘুম আসে। এখন বাজে হচ্ছে 7টা, 7:30। 2 কাপ চা, আমার চা একটু চিনি দিয়েছি। খা, ওটা খা, এমা ওটা খা, এমনটা রেখে দিল। কি ওটা? পেস্ট্রি। দুপুরবেলা ভাত খেয়েছে বলে তাই জন্য নিরামিষ খাবার কিছুতেই খাবে না, টানা 2-3 দিন ধরে খাচ্ছে। শনিবারে ওই সেই ওটা খেয়েছে, তারপরে রবিবারে সোমবারে পরপর 2 দিন নিরামিষ, তাই বায়না। কালকেও নিরামিষ হবে, খেতে খেতে পড়ছি, তাই বায়না বার্গার আর পেস্ট্রি। কালকে নিরামিষ কিসে? ও নষ্ট হবে না তো বার্গার পেস্ট্রি একটু? বাবা, এই দেখো কারা দেখা করতে এসছে আমার সাথে। আমার দিদি ভাইকে সবসময় খুব ভালো লাগে। আমার চ্যানেল, আমার একটা ছোট্ট চ্যানেল আছে গ্লোরিজ লাইফ, তো ওখানে আমি বলেছিলাম যে দিদি ভাইয়ের সাথে আমরা মেনশন করেছিলাম এই কারণের জন্য। আর আমার চ্যানেলে কমেন্ট এসেছে, বলছিলাম না যে সবাই ওই মানে একজন অ্যাপেলো থেকে গ্রিন টি কিনতে বলছে, সেই কমেন্টে উনি আমিই করি একদম। আর দিদি ভাইকে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি দিদি ভাইয়ের সাথে না আমার অনেক কিছু মিল আছে, যার জন্য দিদি ভাইকে আমার খুব ভালো লাগে। আমার মেয়ের সাথে প্রচুর প্রচুর প্রচুর, আমি বললাম তো তরকাবাদ দিয়ে মোটামুটি সব মিল আছে, মানসিক মিলটা বেশি, আর যার জন্য বেশি পছন্দ। দিদি ভাইয়ের কথা,
দিদিভাইয়ের মানে সমস্ত কিছু আমার খুব ভালো লাগে। আজকে দিদিভাইয়ের কাছে একটা দরকারেই আসে, আমি বলেছিলাম যে আশা করি দিদিভাই ফেরাবে না, দিদিভাইকে দেখে আমি যতটা বুঝেছি, আর সত্যি সেটাই হয়েছে। আমার এত ভালো লাগে, আর সত্যি আজকে দেখা করে খুব ভালো লাগলো। ঠিক আছে, চলো পরে। চলো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে মেয়ের ওষুধ আনতে। মেয়ের প্রচন্ড কৃমি হয়েছে, মেয়ের কৃমির ওষুধ আনতে যাব। আর সোমনাথের টক দই খেতে হবে, তো সোমনাথের টক দই। চলো। আর সোমনাথের ওষুধও শেষ হয়ে গেছে, সোমনাথের ওষুধও নেবে। বেরোনি এখনো খুলিনি, রেখে দিয়েছি, তাই ওড়না দিয়ে একটু ঢেকে নিয়েছি, কারণ 2 দিন হয়ে গেছে তো কেমন একটা হয়ে গেছে, কিন্তু তাও খুলবো না। থাক। ব্রাশটা কে করবে? মুখের মধ্যে খাবারটা নিয়ে তুই শুয়ে করছিস? মুখের ভিতর খাবারটা শেষ করে জলটা কুলকুচি করবি, করে ব্রাশ করে চোখের মুখে ক্রিম দিয়ে চুল আসতে, তারপরে শুবি। তুই ধপধপ করে উঠে শুয়ে করছিস মানে? মুখের খাবারটা তাড়াতাড়ি শেষ কর, কুলকুচি করে ব্রাশ করে তারপরে শুবি। রোজ বলতে হয় কেন ব্রাশ করার কথা? এই তুই ব্রাশ করেছিস? ব্রাশ কিনতে পাওয়া যায় না, মুখে ঢুকিয়ে করতে হবে। তাড়াতাড়ি যা, যা মুখে ভাত তাড়াতাড়ি শেষ কর। ব্রাশ করবে রাত্রিবেলা ঠিক আছে, নাহলে কিন্তু আমি যাবো। তুমি ভিডিওটা করে দাও তো, আমি এখন কিন্তু চ্যালেঞ্জ শুরু করব না, আমি দেখবো কি করবে না। ব্রাশ করতে যা। বাজার থেকে আসলাম, তারপরে চেঞ্জ করে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। রাতে একটা রুটি খেয়েছি আমি, খেতে ইচ্ছে। 4টে চাপিয়েছে ডাক্তার, বলে না 2টো রুটি খেতে। 4টে রুটি দিলা কেন? ওই সুগার যদি বেড়ে যায়, যত খাবার খাবো তত ইনসুলিন বেশি ঘুরিতে হবে। এই যাও তো, যাও ব্রাশ করো, যাও। তত ডায়াবেটিস বাড়বে। হ্যাঁ ভালো হবে, তোমার 4টে রুটি খেয়ে কালকে হাই সুগার হয়ে যাবে। কালকে তোমার 1000 সুগার হবে, 1000 চেক করবা সকালে, তোমার 1000 হবে। বলছি এই তোমার এই কি ব্রাশ কিনেছে? ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার হয়? দার্জিলিং এর ব্রাশ ওগুলো। দার্জিলিং এর ব্রাশ না, এগুলো সেন্সোডাইন কোম্পানির ব্রাশ। দার্জিলিং সব জায়গায় পাওয়া যায়, এই দোকানে পাওয়া যায়। এগুলো এত নরম দিয়ে ব্রাশ করা যায়। দেখো আমি খেতে ইচ্ছা করছিল না, তার জন্য একটা রুটি খেয়েছি, ভালো লাগছিল না। ভালো লাগবে কি করে? ফুচকা খেতে ভালো লাগে, এগুলো ফুচকা খেলে বাড়ির খাবার ভালো লাগবে না। তার মধ্যে ওই যে সবজিগুলো সবজি কেউ খেতে পারে নাকি? কাকে জ্ঞান দিচ্ছ তুমি? পেঁপে গুলো তো জোর করে তোমাকে খাওয়ালাম। আমাকেই খাওয়াবো, ভালো তো। মেয়ে আর আমি আর আমার বাপ, এই তিনজনে এই শাশুড়ি বউ মিলে খা সবজিটা, নিজের একটু একটু করে নেবা, নিয়ে এই তিনজনকে খালি গুটি গুটি সবজি খাওয়াবো। ভালো, তোমাদের কত ভালোবাসি ভাবো আমরা। মা আর আমি তোমাদেরকে কত বেশি বেশি করে সবজি খাওয়াই, জোর করে করে পেঁপে খাওয়াই। ডাটা ছিল মনে হাফ ডাটা, মানে আমি আর আমার মেয়ে আর আমার হাফ ডাটা খেয়েছি। তোমাদের দাদা পেঁপে খেতে চায় না, জোর করে করে পেঁপে খাওয়াতে হয়, জানো কি? চলো আজকের ব্লগটা এখানে শেষ। আমি এসে ওই খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি, এই যে বিছানা করে, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। কোথায় ঝড় বৃষ্টি, ঝড় হবে, বৃষ্টি হবে, ব্যাঙের মাথা হবে। সকালবেলা তো ঘুম থেকে উঠে ছাদে গিয়ে এমন ওয়েদার দেখলাম, মুড পুরো ফ্রেশ হয়ে গেল। ভাবলাম কত বৃষ্টি হবে, কত ঝড় হবে, বাবা চারিদিক কালো হয়ে গেল, তারপরে কিছুই হলো না। তারপরে রোজই শুনছি আজকে সন্ধ্যেবেলা বিরাট ঝড় আসবে, আজকে 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হবে, কখনো শুনছি আর 48 ঘন্টা, তারপরে আসছে বিশাল ঝড়, এই কালকে বৃষ্টি হবে। কি প্রত্যেক দিন শুনে 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 কিছুই হচ্ছে না, না ঝড় হচ্ছে না বৃষ্টি হচ্ছে, কিছুই হচ্ছে না। চলো টাটা, কালকে সকালে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এখন এডিট করবো, করে ঘুমাবো। টাটা।